इब्राहिम अलैहिस्सलाम কথা कि अल्लाह मेरे रिज़्क़ की बरकत न चली जाए, रिज़्क़ की बरकत न चली जाए, अल्लाह मेरे रिज़्क़ की बरकत न चली जाए, रिज़्क़ की बरकत न चली जाए। दो रोज से घर में कोई मेहमान नहीं है, दो रोज से घर में कोई मेहमान नहीं है। या जे मेयर बिये হবে তার গায়ে হলুদ ঠেকাইতে হবে, যদি না থাকে বিয়ে হবে না। বিয়ে যদি কোনো রকম হয়ে যায় কিছুদিন পর কি হবে, আড়ি লেগে যাবে। কি হবে বলছে আড়ি লেগে যাবে। বলছে কোন থেকে জি জি আমাদের পালিটা কবে পড়বে, কোন দিকে পালি পালি কোন দিকে চলছে জি পালি কোন দিকে চলছে, কদিন পর পালি পড়বে। সুবহানাল্লাহ। আরে রমজান মাসে আরো তো আরাম জি, সারা দিন আপনার কোনো টেনশন নাই। সন্ধ্যাবেলা কি হবে, রোজা আর ইফতার হবে। হ্যাঁ মোহতরম বুজুর্গ দোস্তों, আপনাদের আল্লাহ বহুত বড় রহমত, বহুত বড় করম আল্লাহ পাকের। আপনাদের 6 মাসে পালি পড়ে, আমাদের মাসে মাসে পালি পড়ে। কত জি মাসে মাসে আমাদের পালি পড়ে। আলহামদুলিল্লাহ আমার মনে নাই, আমার খেয়াল নাই যে আমি আমার ইমাম সাহেবকে 2023 এ আর 2024 শুরু হয়ে গেল যে ভাত খুইনছি নাকি আমার খেয়ালই নাই। আমার ইমাম সাহেবকে ভাত খুইনছি এটা আমার খেয়াল নাই। মোহতরম বুজুর্গ দোস্তों, ইমাম সাহেব যখন বলে যে 6টার সময় চা খাবো, তো আলহামদুলিল্লাহ 6টার সময় চা হাজির। যদি বলে 10টার সময় নাস্তা করব, 10টার সময় ইনশাআল্লাহ হাজির। আমি কোথায় আছি? আমি ঘরে আছি। কোথায় রয়েছে আমি? আমি তো এইখানে আছি জি। কেউ যদি মনে করে যে আমি মেহমান নওয়াজি করব, মেহমানদের সেবা খিদমত করব, ও যদি আমেরিকাতে থাকে না তাও খুদমত করবে, কিন্তু দিল চাই, দিল। টাকা পয়সা দৌলত এর কোনো দাম নাই, আপনার দিল যদি না থাকে আপনার টাকা পয়সা ধন দৌলত সব বেকার। বলেন জি, এই দিল হচ্ছে মেন দিল। হ্যাঁ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে হুনাইনের সময়ে, জঙ্গে হুনাইন যখন হয়, হ্যাঁ সেই সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এলান করলেন, বলো তোমাদের বাড়িতে কি কি আছে আল্লাহর রাস্তায় তোমরা হাজির করে দাও। সব সাহাবা যার যেমন সামর্থ্য ছিল সব হাজির করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর বাতা তু আল্লাহ के रास्ते में क्या लेकर आया है। কে বললেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার যা কিছু ছিল ইয়া রাসূলুল্লাহ আমি সব হাজির করে দিয়েছি। বলে বাড়িতে কি রেখে এসেছো? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বাড়িতে ছেড়ে এসেছি। কাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে আমি রেখে এসেছি, আর কিছু না, সব নিয়ে চলে এসেছি জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন, ওমর तुम क्या लाए हो? उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 হিস্সা ঘরের 3 হিস্সা মাল সব কি করেছি নিয়ে চলে এসেছি, আর 1 হিস্সা বাড়িতে রেখে চলে এসেছি। আচ্ছা তিনাদের যা কিছু দৌলত ছিল ওটা তো সব ছিল, ওটাই তো সব ছিল, কিন্তু সব আল্লাহর রাস্তায় কি করে দিয়েছেন? কুরবান করে দিয়েছেন। আমার আপনার কাছে যেটুকুই আছে, আপনি যদি আল্লাহর রাস্তায় খুশি মনে মেহমানদের মেহমান নওয়াজি করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আগে এই সব জিনিসের ভিতরে বরকত রেখেছেন, সেই বরকত কি করবেন? আবার ফিরিয়ে দেবেন। হ্যাঁ ওইজন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মেহমান তিনার বাড়িতে না আসতো, তখন চিন্তা ভাবনায় পড়ে গেছেন যে আল্লাহ আমার উপরে আজ নারাজ হয়ে গেছে, আল্লাহ আমার উপরে কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে, তার জন্য আমার বাড়িতে আজকে মেহমান আসে না। ওইজন্য শাহ ইসলাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা कि अल्लाह मेरे रिज़्क़ की बरकत न चली जाए,
रिज़्क़ की बरकत न चली जाए, अल्लाह मेरे रिज़्क़ की बरकत न चली जाए, रिज़्क़ की बरकत न चली जाए। 2 रोज से घर में कोई मेहमान नहीं है, 2 रोज से घर में कोई मेहमान नहीं है। या अल्लाह 2 दिन থেকে আমার বাড়িতে যে মেহমান নাই, তুমি আমার রিস্ক তুলে নিয়েছো নাকি? আমার রিস্ক তুলে নিয়েছো নাকি? তো মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখন সময় দিয়েছে, আল্লাহ পাক আমার হাতে এখন সময় দিয়েছে, আপনাকে শরীরে তাকত ক্ষমতা দিয়েছে। নিজের এই তাকত আর এই ক্ষমতাটাকে কি করেন? সহি জায়গায় কি করেন জি? ইস্তেমাল করেন, সহি জায়গায় লাগান। এই যে বিয়ের প্রোগ্রাম, নিকাহের প্রোগ্রাম, এই নিকাহের মজলিসে, এই নিকাহের প্রোগ্রামে কি করণীয় আছে আমার আপনার? জি, কি করণীয়? নাম্বার 1 করণীয় হচ্ছে যে ছেলের আর যে মেয়ের বিয়ে হবে তার গায়ে হলুদ ঠেকাইতেই হবে। যদি না ঠেকে বিয়ে হবে না। বিয়ে যদি কোনো রকম হয়েও যায়, কিছুদিন পর কি হবে? আড়ি লেগে যাবে। কি হবে? বলছে আড়ি লেগে যাবে। বলছে মোল্লা সাহেব হলুদটা ঠেকাইতেই হবে, না ঠেকাইলে বিয়ে গোলমাল হয়ে যাবে। আচ্ছা বলেন, এই হলুদ দিয়া কোন নবীর সুন্নাত ছিল ভাই? হলুদ ঠেকানো গায়ে, ছেলে হোক মেয়ে হোক, কোন নবীর সুন্নাত বটে এটা? আমরা তো আজ পর্যন্ত খুঁজে পেলাম না। এত বই, এত কিতাব, এত হাদিস পড়লাম, কোথাও খুঁজে পাই নাই যে হলুদ লাগাইতে, হলুদ ঠেকাইতেই হবে। হ্যাঁ, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ছেলেকে আর মেয়েকে মেহেদি লাগাইতেই হবে। মেহেদি যদি না লাগে বিয়ে আড়ি লেগে যাবে। বছর আড়ি লাগবে। আচ্ছা, মেহেদি না মেয়েরা লাগাবে? মেহেদি কারা লাগাবে জি? মেহেদি হচ্ছে মেয়েদের জিনাত, মেয়েদের জিনাত হচ্ছে মেহেদি লাগানো। মেয়েরা মেহেদি লাগাবে, ছেলেগুলো মেহেদি কেন লাগাবে? আর ছেলেগুলো বিয়ের দিনে কোথা কোথায় যে মেহেদি লাগায় আল্লাহ জানে, কোনো জায়গা বাকি নাই। হ্যাঁ, আচ্ছা বলেন, আচ্ছা এই হাতটা, এই হাতটা, আচ্ছা এই হাতটা, হ্যাঁ এই হাতটা কি এইদিকে মশলা মশাইল যখন দেখেন, একটা মশলা হচ্ছে কাউরি পায়ে যদি জ্বলন হয়, কি হয় জি? কাউরি পায়ে যদি জ্বলন হয়, মাথাতে জ্বলন হয়, কপালে যদি জ্বালা করে, এই হাতের এগুলো যদি জ্বালা করে, তার জন্য মশলা